কালকে ক্লাসে অ্যামিনের ভৌত ধর্মগুলো বলছিলাম, অ্যাসিডিক ক্ষারীয় ধর্মগুলো আলোচনা করেছি। অ্যালিফেটিক অ্যামিনের, অ্যারোমেটিক অ্যামিনের ক্ষার ধর্ম যেটা আছে, অর্থাৎ অ্যানিলিনের ক্ষার ধর্ম বা অ্যানিলিনের যে ডেরিভেটিভ, অ্যানিলিন জাতক যে যৌগগুলো তাদের ক্ষারকীয়তা সম্পর্কিত একটা ভিডিও অলরেডি ইউটিউবে আছে। অর্গানিক বলে একটা প্লে লিস্টে যাবে, অর্গানিক বলে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে হাউ টু রিড অর্গানিক কেমিস্ট্রি 8 নম্বর ভিডিওটা দেখবে। ওইখানে অ্যানিলিন আর অ্যানিলিনের ডেরিভেটিভ ক্ষারকীয়তা সম্পর্কে আলোচনা আছে। আমি ভিডিওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, এখান থেকে দেখে নেবে, আশা করি বুঝতে পারবে। আর বেশি বড় ভিডিও নয়, 20 মিনিটের 22 মিনিটের ভিডিও। অ্যানিলিনের রাসায়নিক ধর্মসমূহ বা অ্যামিনের রাসায়নিক ধর্মসমূহ, আজকে খুব মন দিয়ে শুনবে, অনেকগুলো জিনিস একসাথে বলবো। যদি মন দিয়ে শোনো তাহলে কিন্তু সবগুলোই বুঝতে পারবে, আর যদি না বুঝতে পারো আমাকে আবার জিজ্ঞাসা করবে, আমি বলে দেবো। অ্যামিনের রাসায়নিক ধর্মসমূহ, রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন অফ অ্যামিন, রিয়াকশন অফ অ্যামিন। এবার এখানে যখন অ্যামিন বলছি, এই অ্যামিনটা আমি কম্পেয়ার করে পড়াবো। কিছু রিয়াকশন আছে যেটা 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, সবাই সেই বিক্রিয়ায় সাড়া দেয় আর ভিন্ন ভিন্ন যৌগ গঠন করে। আমি সেগুলোকে একসাথে আলোচনা করব। 1 ডিগ্রি অ্যামিন, এবার 1 ডিগ্রি অ্যামিন বলতে অ্যালিফেটিক অ্যামিনও আছে আর অ্যারোমেটিক অ্যামিনও আছে। অ্যালিফেটিক অ্যামিন RNH2 হিসাবে আমরা লিখি, আর অ্যারোমেটিক অ্যামিনকে ARNH2 লিখি, কিন্তু এখানে বিশেষ করে অ্যানিলিনকেই আলোচনা করব আমি। অ্যানিলিন একটা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, আর অ্যানিলিনের এর পরেই অ্যালিফেটিক অ্যামিন রাসায়নিক ধর্মসমূহের পর দেখবে আলাদা করে অ্যানিলিনের কিছু বিক্রিয়া এবং প্রস্তুতি বলেছে। 2-1টা পাতা পাল্টাবে, দেখবে অ্যানিলিন সম্পর্কিত আলোচনা আছে, আর ওইগুলো আমি এখানেই আলোচনা করে দেবো। অনেকগুলো বিক্রিয়া, অ্যানিলিনের বিক্রিয়া, আর 1 ডিগ্রি অ্যামিনের মধ্যেও সে পড়ে, তাই 1 ডিগ্রি অ্যামিনের যখন বিক্রিয়াগুলো বলবো উদাহরণ হিসাবে এটা দেখাবো, যেটা পরে 2-3টে পাতার পর অ্যানিলিনের বিক্রিয়ায় পাবে। আর 2 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন বলতে বিশেষ করে মিথাইল অ্যামিন আর ইথাইল অ্যামিনের আলোচনায় আছে, বইতে দেখবে CH3NH2 বা C2H5NH2। আর 2 ডিগ্রি অ্যামিন যখন আমি আলোচনা করব, 2 ডিগ্রি অ্যামিন এরকম দেখতে হয় R2NH, যেখানে CH3(2NH) বা CH3NH(CH3), C2H5NH(C2H5) বা মিশ্র হতে পারে CH3NH2 C2H5, ভুল বললাম, CH3NH C2H5, মানে এই 3 ধরনের হতে পারে। CH3(2NH), C2H5(2NH) বা CH3NH C2H5, এগুলো সবই অ্যালিফেটিক অ্যামিন। এছাড়া আরো হতে পারে প্রোপাইল অ্যামিন, বিউটাইল অ্যামিন, সবকিছু হতে পারে, কিন্তু এইগুলোর মধ্যেই দেবে। আর যদি অ্যারোমেটিক অ্যামিন হয় তাহলে 2টো অ্যানিলিন, ফিনাইল রিং এরকম ভাবে থাকবে, ডাইফিনাইল অ্যামিন বা মিথাইল ইথাইল অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন। আর 3 ডিগ্রি অ্যামিন, এতে যখন বিক্রিয়া করব আমি, তখন R3N, যেখানে ট্রাইমিথাইল অ্যামিন হতে পারে, CH3(3N) বা C2H5(3N) বা ট্রাইফিনাইল অ্যামিন। এইগুলো আমি আলোচনা করব, এদের সবারই বিক্রিয়াগুলো আলোচনা করব। 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া সব থেকে বেশি পাবে, 2 ডিগ্রি অ্যামিনের কয়েকটা বিক্রিয়া আছে, আর 3 ডিগ্রি অ্যামিনের একদম 2-1টা বিক্রিয়া, বেশি নাই, 3টে বিক্রিয়া হয়তো হবে, 3-4টে বিক্রিয়া হবে। 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়াটাই বেশি আছে। আর 1 ডিগ্রি অ্যামিন
এর যে বিক্রিয়া অ্যানিলিনের বিক্রিয়াগুলো আমি উদাহরণ হিসাবে দেখাবো, যেটা পরবর্তী টপিক আছে অ্যানিলিন সেখানে আছে। তবে শুরু করছি 1 ডিগ্রি অ্যামিনের রাসায়নিক বিক্রিয়া। প্রথম যেটা দেওয়া আছে সেটা এদের প্রত্যেকেরই অ্যাসিডের সাথে একটা বিক্রিয়া আছে, যেটা আগের দিন ক্লাসে ক্ষারীয় ধর্ম আলোচনা করার সময় বলেছি। অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন বা 2 ডিগ্রি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন, এদের সবারই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার থাকায় এরা সেই লোন পেয়ারটা অ্যাসিডকে দান করে। সেটা লুইস অ্যাসিড হতে পারে বা আর্হেনিয়াস অ্যাসিড হতে পারে। কি তৈরি করবে? ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ তৈরি হয়। তাই এদের সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া হয়, প্রথম যে বিক্রিয়াটা অ্যাসিডের সাথে বিক্রিয়া আমি এখানে দেখিয়ে দিচ্ছি। বেনাও আর NH2 আছে, তার সাথে HCl বিক্রিয়া করেছে বা H2SO4 বিক্রিয়া করেছে। H প্লাসের সাথে আসলে বিক্রিয়াটা হবে আর Cl মাইনাস লবণ আকারে থাকবে। এই নাইট্রোজেনের লোন পেয়ার H প্লাস কে দান করবে, দিয়ে এই রকম একটা লবণ তৈরি করবে যেটা RNH3 প্লাস আর Cl মাইনাস, এই লবণটা তৈরি করবে। অর্থাৎ প্রাইমারি অ্যামিনে 2টো হাইড্রোজেন ছিল, 3টে হাইড্রোজেন হয়ে যাবে আর প্লাস চার্জ হয়ে যাবে, কারণ নাইট্রোজেনের 4টে বন্ড হয়ে গেছে। এবার যদি এখানে অ্যানিলিনকে দিয়ে বিক্রিয়া করি, তাহলে অ্যানিলিন হাইড্রোক্লোরাইড তৈরি হবে। যেমন এটা প্রাইমারি অ্যামিনের হাইড্রোক্লোরাইড তৈরি হয়েছে, ঠিক অ্যানিলিনের হাইড্রোক্লোরাইড দেখতে কেমন হবে আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। NH3 প্লাস আর Cl মাইনাস তৈরি হবে। তোমাদের হাতের কাছে যদি বই থাকে তাহলে অ্যানিলিনের সাথে HCl এর বিক্রিয়াটা দেখে নাও, এই যৌগটা তৈরি হবে, এই লবণটা তৈরি হবে। এবার যদি এখানে HCl না নিয়ে H2SO4 নিতাম, তাহলে যেহেতু H2SO4 এর 2টো H প্লাস আছে আর সালফেটের লবণ তৈরি হবে, তাই এইখানে 2 অণু থাকবে, হোল 2 থাকবে, আর NH3 হোল 2, আর এদিকে SO4 মাইনাস। এটাও বইতে দেখে নিতে পারবে, একটা করলেই হবে। আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে কি হবে? এইগুলোর সাথে যখন HCl বিক্রিয়া করবে তখন ওই একই রকম ভাবে নাইট্রোজেন লোন পেয়ার দান করবে H প্লাস কে, আর Cl মাইনাস আছে, তাহলে তৈরি হয়ে যাবে R2NH2 প্লাস আর Cl মাইনাস। একদম ভালো করে যদি লক্ষ্য করো, খুবই সহজ বিক্রিয়া। এইখানে যেটা হচ্ছে এখানেও একই রকম বিক্রিয়া হচ্ছে, এখানে একই রকম বিক্রিয়া হবে। তাহলে এইখানে এই লবণটা তৈরি হবে। যদি এই ডাইফিনাইল অ্যামিন বিক্রিয়া করত, তাহলে এই যে NH আছে এখানে NH2 প্লাস হয়ে যাবে আর Cl মাইনাস হয়ে যাবে থার্ড ব্র্যাকেটের বাইরে। এটা থার্ড ব্র্যাকেটে আমি লিখতে পারি, এরকম ভাবেও রাখতে পারি। আর এইখানে কি হয়ে যাবে? এখানে আমি একবারে লবণটা লিখে দিচ্ছি, H প্লাস কে লোন পেয়ার দান করার পর NH প্লাস আর Cl মাইনাস হবে। তাহলে এই লবণগুলো পাবে, এই একটা লবণ, এই একটা লবণ আর এই একটা লবণ। আর অ্যানিলিনকে যদি বিক্রিয়া ঘটায় এই লবণটা পাবো। তাহলে প্রথম বিক্রিয়া 3টের ক্ষেত্রে এরকম বিক্রিয়া হবে। পাতা পাল্টে দেখে নেবে বই থেকে, আমি সহজভাবে বুঝিয়ে দিলাম ব্যাপারটা। দ্বিতীয় বিক্রিয়া আসছি, 1 ডিগ্রি অ্যামিন কিভাবে বিক্রিয়া করবে, আর সেই বিক্রিয়াটা 2 ডিগ্রি অ্যামিনের আছে নাকি দেখে নেবো, আর 3 ডিগ্রির অ্যামিনের ওই বিক্রিয়াটা আছে কিনা দেখে নেবো। এই যে বিক্রিয়াটা বলছি এটা আমি অনেকবার বলে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে অ্যানিলিনের সাথে হ্যালো অ্যালকেনের বিক্রিয়া। অ্যানিলিন হ্যালো অ্যালকেনের সাথে বিক্রিয়া করবে। আমরা একটা বিক্রিয়া করব, যে বিক্রিয়াতে 3 জনাই কি রকম বিক্রিয়া করবে ধরা পড়ে যাবে। যেমন ভেবে নাও আমি 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া তোমাকে দেখাচ্ছি। 1 ডিগ্রি অ্যামিন যখন বিক্রিয়া করবে RX এর সাথে, RX বা R' X এর সাথে, তখন কি তৈরি হবে? এই যে আমি আগে আলোচনা করে নিয়েছি, আর NH, এই যে NH2 আছে, এইখান থেকে একটা H আর এখান থেকে একটা X বেরিয়ে যাবে, HX বেরিয়ে যাবে, আর তৈরি হবে RNHR। এটা দেখো ভালো করে লক্ষ্য করো, এটা 2 ডিগ্রি অ্যামিন, এটা 1 ডিগ্রি অ্যামিন। তাহলে 1 ডিগ্রি অ্যামিনের সাথে হ্যালো অ্যালকেনের বিক্রিয়ায় এই যৌগটা তৈরি হয়।
2 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া দেখবে যখন ওইখানে যাবে দুটো পাতা পাল্টে 2 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়ায়, তখন এইখান থেকে বিক্রিয়াটা দেখাবে RX এর সাথে। এই বিক্রিয়াটা এখান থেকে 2 ডিগ্রি থেকে শুরু করব, তাহলে এখানে HX বেরিয়ে যাবে, এখানে তৈরি হবে আর তিনটে আর গ্রুপ অ্যালকাইল গ্রুপ চলে আসবে, তিনটে অ্যালকাইল গ্রুপ চলে এলো, 3 ডিগ্রি অ্যামিন তৈরি হয়ে গেল। এটা 3 ডিগ্রি অ্যামিন। তার মানে তুমি 1 ডিগ্রি প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে যখন তুমি বিক্রিয়াটা দেখবে তখন এইগুলো সবগুলোই পাবে। 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে বিক্রিয়া করলে এই দুটো পাবে, আর 3 ডিগ্রি অ্যামিনের সাথে যদি বিক্রিয়া করে তাহলে তোমার কোয়াটারনারি সল্ট তৈরি হয়, এটাও তুমি জানো। আসলে এটা আগে পড়িয়ে দিয়েছি আমরা, হ্যালো অ্যালকেনের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া আলোচনা করেছি। এর আগের বিক্রিয়া যেটা ছিল এটা দেখিয়ে দিচ্ছি, যেটা অ্যামোনিয়ার সাথে হ্যালো অ্যালকেনের বিক্রিয়া ছিল, এটা তৈরি হচ্ছিল, মানে এটা ডিসকাস হয়ে গেছে। কোয়াটারনারি অ্যামিন তৈরি হবে R4N+X-, সল্ট তৈরি হবে। তাহলে এটা 1 ডিগ্রি অ্যামিন বিক্রিয়া করলে এইটা পুরো সবগুলোই হবে যদি এক্সেস নিয়ে নাও RX, আর যদি 1 মোল নাও তাহলে এখানে আটকে যাবে। তাও মিক্সচার হয় তোমরা জানো, 2 ডিগ্রি অ্যামিন হলে এখান পর্যন্ত যাবে, আর 3 ডিগ্রি অ্যামিন হলে একটাই প্রোডাক্ট হবে। তাহলে এটা হয়ে গেল হ্যালো অ্যালকেনের সাথে বিক্রিয়া 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের। তৃতীয় যে বিক্রিয়াটা আছে, এবার অ্যানিলিনের বিক্রিয়াটা উদাহরণ দিয়ে দিই। অ্যানিলিনটা যেহেতু আমাদের পরে আছে অ্যানিলিনের বিক্রিয়াগুলো, তাহলে অ্যানিলিন যেহেতু অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন, তাই অ্যানিলিন যদি বিক্রিয়া করে, তোমরা সবাই খাতায় করো নিজে নিজে, NH2 এর সাথে ভেবে নাও মিথাইল ক্লোরাইড নিয়েছি, উদাহরণ দিয়ে একটা করছি, বা মিথাইল আয়োডাইড, তাহলে HCl বেরিয়ে যাবে, আর আয়োডাইড নিলে HI বেরোবে, তাহলে মিথাইল ফিনাইল অ্যামিন তৈরি হবে NHCH3। আবার যদি সে CH3Cl এর সাথে বিক্রিয়া করে, আশা করি তোমরাও করতে পারছো, তাহলে ডাইমিথাইল ফিনাইল অ্যামিন হয়ে যাবে, দুটো মিথাইল গ্রুপ চলে আসবে। আর যদি এরপরে আবার বিক্রিয়া করে মিথাইল অ্যামিনের সাথে, মিথাইল ক্লোরাইডের সাথে, তাহলে আমি উপরে দেখাচ্ছি এই যৌগটা তৈরি হবে, স্টার দিয়ে এখানে জায়গা কম বলে, কোয়াটারনারি অ্যামিন, যেটা একটা ফিনাইল গ্রুপ থাকবে আর 3টে মিথাইল গ্রুপ থাকবে, 3টে মিথাইল গ্রুপ, CH3 মাথায় প্লাস আছে, আর এই যৌগটার সাথে Cl- আছে, কোয়াটারনারি অ্যামিন তৈরি হবে। বইতে যেখানে অ্যানিলিনের বিক্রিয়া আছে মিথাইল ক্লোরাইডের সাথে যে বিক্রিয়াগুলো আছে সেই জায়গায় বের করো, দেখবে এখান পর্যন্ত এসেছে। অ্যানিলিন মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে মিথাইল ফিনাইল অ্যামিন, ডাইমিথাইল ফিনাইল অ্যামিন আর টেট্রামিথাইল ফিনাইল অ্যামিনের সল্ট তৈরি করেছে। এরপরে দেখবে এখানে একটা বিক্রিয়া আছে, ইম্পর্টেন্ট বলছি, এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা একটা নেম রিঅ্যাকশন। এই যে কোয়াটারনারি অ্যামিনকে তুমি যদি 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হিট করো, 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এই বিক্রিয়ায় মিথাইল গুলো যে কোয়াটারনারি অ্যামিনে আছে সেগুলো বেনজিন রিং এর বিভিন্ন পজিশনে ছড়িয়ে যাবে। এটা হফম্যান মর্টিয়াস রিঅ্যাকশন বলে একটা রিঅ্যাকশন আছে, হফম্যান মর্টিয়াস বিক্রিয়া। এটা তুমি অ্যানিলিন যেখানে আছে সেইখানে এই বিক্রিয়াটা পাবে। 2-3টে পাতা পাল্টে অ্যানিলিনের বিক্রিয়ায় চলে যাও, অ্যানিলিনের বিক্রিয়ায় দেখবে পাবে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি হিট করি তাহলে 2,4,6 ট্রাইমিথাইল এই যৌগটা তৈরি হবে। অর্থাৎ মিথাইল গ্রুপগুলো ছড়িয়ে যাবে 2 পজিশনে, 4 পজিশনে আর 6 পজিশনে। 3টে মিথাইল গ্রুপ 3টে পজিশনে চলে যাবে, আর এইখানে যেটা হাইড্রোজেন গুলো আবার চলে আসবে। এই মিথাইল যেখানে ঢুকছে সেখানে তো হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন গুলো নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে N3+ Cl- এই সল্টটা তৈরি করবে। 2,4,6 ট্রাইমিথাইল। এটা হফম্যান মর্টিয়াস রিঅ্যাকশন, এটা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনও বলতে পারি। 2,4,6 ট্রাইমিথাইল অ্যানিলিন হাইড্রোক্লোরাইড, অ্যানিলিন হাইড্রোক্লোরাইড
2,4,6 অ্যানিলিন, এটা একটা নেম রিঅ্যাকশন, হফম্যান মর্টিয়াস বিক্রিয়া বলা হয় এটাকে। এটা অ্যানিলিনের আছে, আমি এখানেই পড়িয়ে দিলাম। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিনের সাথে অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেনের বিক্রিয়া, বিশেষ করে মিথাইল হ্যালাইডের বিক্রিয়া দেখালাম, মিথাইল ক্লোরাইডের। আর অ্যানিলিনও একটা 1 ডিগ্রি অ্যামিন, সেটাও একই রকম ভাবে বিক্রিয়া করলো যেভাবে একটা অ্যালিফেটিক 1 ডিগ্রি অ্যামিন বিক্রিয়া করে। এরপরের বিক্রিয়াতে আমি যাচ্ছি, আবার প্রাইমারি অ্যামিনের বিক্রিয়াগুলোতেই চলে যাব। আর যদি সেকেন্ডারি আর টারসিয়ারি অ্যামিনের বিক্রিয়া থাকে সেই একই রকম, সেটাও দেখাবো। এর পরের বিক্রিয়া হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে আর বেনজাইল ক্লোরাইডের সাথে একসাথে 3টে বিক্রিয়াই দেখাবো। এটা মুছে দিলাম। একই রকম বিক্রিয়া, এই ধরনের বিক্রিয়া অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে ফেনলের বিক্রিয়া পাবে, অ্যালকোহলের বিক্রিয়া পাবে, এই ধরনের বিক্রিয়াগুলো একই রকম বিক্রিয়া। তাই যারা হ্যালো অ্যালকেন আর অ্যালকোহল ফেনল ইথার পড়েছো একবার টেস্টের সময়, তারা কিন্তু এই বিক্রিয়াগুলোর সাথে রিলেট করতে পারবে। আমি যে বিক্রিয়াটা দেখাচ্ছি অ্যারোমেটিক বা অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন, ভেবে নাও বইতে অ্যারোমেটিকটা দেখিয়েছি, আমি অ্যালিফেটিকটা দেখাচ্ছি। আর NH2টাকে আমি এইভাবে লিখলাম RNH সিঙ্গেল বন্ড H। অ্যানিলিনটাকেও সাথে সাথে দেখাচ্ছি, অ্যানিলিনের বিক্রিয়াটাও এখানে হয়ে যাবে C6H5 না লিখে বেঞ্জিন রিংও দিতে পারো NH। তাহলে অ্যানিলিনকে এইভাবে লিখেছি, এটাকে এইভাবে লিখেছি। অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া CH3COCl, এইভাবে লেখো। বইতে এইভাবে লেখা আছে, তুমি যদি এইভাবে ঘুরিয়ে লিখতে চাও তাহলে ঘুরিয়েও লিখতে পারো। আমি ঘুরিয়ে লিখে দিলাম ClCOCH3, এর নাম হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। তাহলে HCl বেরিয়ে যাবে আর যুক্ত হয়ে এই যৌগটা তৈরি হবে, যেখানে RNH C ডাবল বন্ড O CH3 বা COCH3 ও লিখতে পারো। অ্যাসিটাইলেশন হয়েছে, N অ্যাসিটাইলেশন। আর এটাই অ্যালকোহল বা ফেনলের ক্ষেত্রে O থাকবে, অক্সিজেন থাকবে, আর OH থাকে, সেই Hটা সরে গিয়ে অক্সিজেনের সাথে COCH3 গ্রুপ প্রবেশ করবে। আর এখানে নাইট্রোজেনের সাথে COCH3 গ্রুপ প্রবেশ করেছে। COCH3 গ্রুপকে অ্যাসাইল গ্রুপ বা অ্যাসিটাইল গ্রুপ বলে, CH3 থাকলে অ্যাসিটাইল গ্রুপ বা অ্যাসিটাইলেশন বলে এটাকে। N অ্যাসিটাইলেশন বলছি কেন, কারণ N এর সাথে অ্যাসিটাইল গ্রুপ প্রবেশ করছে, তাহলে N অ্যাসিটাইলেশন হচ্ছে এখানে। অ্যাসিড ক্লোরাইড দিলে N অ্যাসিটাইলেশন হয়, তাহলে N এখানে মিথাইল, এটা আর তুমি যেরকম নেবে, যদি ইথাইল নাও তাহলে ইথাইল, মিথাইল নিলে মিথাইল, তাহলে N ইথাইল বা N মিথাইল যৌগ তৈরি হবে, N মিথাইল অ্যাসিটামাইড, N মিথাইল অ্যাসিটামাইড বা N ইথাইল অ্যাসিটামাইড। এই আর গ্রুপটা যদি ইথাইল নাও, বইতে দেখবো ইথাইল নিয়েছে, C2H5 নিয়েছে। আর এই বিক্রিয়াটা এখানে যদি আমি ক্লোরিন নিয়ে নিই, COCl নিয়ে নিই, তাহলে অ্যানিলিনের ক্ষেত্রে কি হবে, এখানে বেনজিন রিং থাকবে আর এর জায়গায়। একই বিক্রিয়া, ভালো করে লক্ষ্য করো, জটিল নয় এগুলো, একদম সহজ বিক্রিয়া, খুব সহজ বিক্রিয়া। মানে এর সাথে অ্যাসিটাইলেশন হলে এটা হবে, এর সাথে অ্যাসিটাইলেশন এটা হবে। এবার এই একই বিক্রিয়া যদি আমি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিয়ে নিই, অ্যাসিটাইল ক্লোরাইড না নিয়ে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিয়ে নিই। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সংকেতও তোমাদের জানা আছে। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দু রকম ভাবে লেখা যেতে পারে, আমি এটা মুছে দিয়ে এখানেই করে দিচ্ছি। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3COCH3, অর্থাৎ O এর দুদিকে COCH3। তাহলে এইখান থেকে একটা অ্যাসিটিক অ্যাসিড বেরিয়ে চলে যাবে, CH3COOH বেরিয়ে চলে যাবে, আর ওই যৌগটাই তৈরি হবে, শুধু সাইড প্রোডাক্ট অ্যাসিটিক অ্যাসিড। আগের ক্ষেত্রে সাইড প্রোডাক্ট ছিল HCl, এই ক্ষেত্রে সাইড প্রোডাক্ট হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH গ্রুপটা বেরিয়ে চলে যাচ্ছে। এই ক্ষেত্রেও তাই হবে, CH3COCH3 অ্যাসিটিক অ্যাসিড বেরিয়ে চলে যাবে, এই যৌগটাই তৈরি হবে। অ্যাসিটাইলেশন অ্যাসিটাইল ক্লোরাইড দিয়েও করতে পারি, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়েও করতে পারি।
তাহলে দুটোর ক্ষেত্রেই অ্যালিফ্যাটিক অ্যামিন প্রাইমারি অ্যামিন যদি থাকে অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া করে একই ধরনের যৌগ তৈরি করবে। এন অ্যাসিটাইল বা এন মিথাইল ইথাইল যা নেবে, এন ফিনাইল যা নেবে, এন ফিনাইল অ্যাসিটামাইড তৈরি করবে। বেঞ্জোইলেশনটা আছে, একটু পরে বেঞ্জোইলেশনটা বলছি। আচ্ছা, এইটা যদি 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া হয় তাহলে 2 ডিগ্রি অ্যামিনেরও এই বিক্রিয়া আছে। 2 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়াটা দেখাচ্ছি, অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে দেখাচ্ছি। 2 ডিগ্রি অ্যামিন নিয়ে নিলাম CH3, আচ্ছা আর দিয়ে নি, আর NH আর এখানে একটাই H আছে, 2 ডিগ্রি অ্যামিনে একটাই H থাকে, তাই একই রকম ভাবে বিক্রিয়া করবে। কিছু কঠিন বিক্রিয়া না, একদম সহজ যেভাবে করেছো আগের বিক্রিয়া। এখানে HCl বেরিয়ে চলে যাবে, তাহলে এখানে NN প্রোডাক্ট হবে, NN ডাইঅ্যালকাইল, দুটো N এর সাথে দুটো অ্যালকাইল গ্রুপ আছে অ্যাসিটামাইড, NN ডাইঅ্যালকাইল অ্যাসিটামাইড। যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিই তাহলেও একই যৌগ তৈরি হবে, শুধু সাইড প্রোডাক্টে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। তখন কি হবে, এই অ্যাসিটিক অ্যাসিড বেরিয়ে চলে যাবে, এই যৌগটাই তৈরি হবে। আর এখানে যদি অ্যারোমেটিক নিয়ে নিই, ফিনাইল নিয়ে নিই, তাহলেও কি হবে বুঝতেই পারছো। তাহলে একদম সহজ বিক্রিয়া 2 ডিগ্রি অ্যামিনের সাথে হয়ে গেল। তোমরা নিজেই বুঝতে পারছো যে 3 ডিগ্রি অ্যামিন যদি থাকে তাহলে যেহেতু দেখো 1 ডিগ্রি অ্যামিনেও হাইড্রোজেন আছে নাইট্রোজেনের সাথে, 2 ডিগ্রি অ্যামিনেও হাইড্রোজেন আছে, 3 ডিগ্রি অ্যামিনে কিন্তু কোনো হাইড্রোজেন নেই। 3 ডিগ্রি অ্যামিনের সাথে এই ধরনের বিক্রিয়া হবে না, অর্থাৎ অ্যাসিটাইলেশন বা বেঞ্জোইলেশন বিক্রিয়া 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে তুমি দেখতে পারবে না। অ্যাসিটিক ক্লোরাইডই হোক, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডই হোক বা বেঞ্জোইল ক্লোরাইড হোক, 3 ডিগ্রি অ্যামিন এই ধরনের বিক্রিয়া করবে না। তাহলে এবার আমি আসছি আলাদা করে বেঞ্জোইলেশন বলছি কেন, কারণ বইতে আলাদা করে বেঞ্জোইলেশন করা আছে। বেঞ্জোইলেশন ব্যাপারটা কি, একই জিনিস, অ্যাসিটাইল ক্লোরাইড না নিয়ে যদি বেঞ্জাইল ক্লোরাইড নিয়ে নাও। বেঞ্জাইল ক্লোরাইড কেমন, CO সাথে বেনজিন রিং বা ফিনাইল রিং থাকবে। এর আগের বিক্রিয়াটা লেখা আছে খাতায়, এখানে CH3 ছিল, আর এখানে কি আছে, ফিনাইল আছে, ClCO ফিনাইল, এর নাম বেঞ্জোইল ক্লোরাইড। এটা বেঞ্জোইল ব্রোমাইড দিয়েও করতে পারি, বেঞ্জোইল ব্রোমাইড দিয়েও করতে পারি। আর 1 ডিগ্রি অ্যামিন যদি বিক্রিয়া করে তাহলে এরকম ভাবে লিখছি দেখো, বা অ্যানিলিনের সাথে যদি বিক্রিয়াটা হয় ওরকমই হবে সব, HBr বেরোবে। এখানে বেঞ্জোইল ক্লোরাইড মানে বেঞ্জোইল গ্রুপ ঢুকছে, বেনজিন CO গ্রুপ ঢুকছে, তাহলে এটা N অ্যালকাইল বেঞ্জামাইড, N অ্যালকাইল বেঞ্জামাইড হয়ে যাবে, আর এটা ডাইফিনাইল হয়ে যাবে বা N ফিনাইল হয়ে যাবে। ডাইফিনাইল বলা ঠিক হলো না, N ফিনাইল বেঞ্জামাইড হয়ে গেল। এই যে বিক্রিয়াটা আছে বেঞ্জোইলেশন বিক্রিয়া, অ্যানিলিনেও পাবে তুমি, আর এখানেও বেঞ্জোইল ক্লোরাইড দিয়ে বেঞ্জোইলেশন হয়েছে, ব্রোমাইড দিয়েও হয়। এই বেঞ্জোইল ক্লোরাইডের সাথে বা বেঞ্জোইল ব্রোমাইডের সাথে বিক্রিয়া করলে ক্ষার নিলে ভালো হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পিরিডিন নিলে বিক্রিয়াটা ভালো হয়, রিঅ্যাকশনটাকে ফ্যাসিলিটেট করবে বা বেশি সক্রিয় করে দেবে। এটা অ্যানিলিনের ক্ষেত্রে তুমি যখন যাবে বিক্রিয়াটা দেখবে অ্যানিলিনের যেখানে আছে, অ্যানিলিনের বিক্রিয়াতে চলে যাও, অ্যানিলিনের বিক্রিয়া বেঞ্জোইলেশন যেটা আছে, স্কটেন-বামেন বিক্রিয়া বলে পরিচিত। শর্টেন-বামেন, সেখানে NaOH নেয়নি, শর্টেন-বামেন বিক্রিয়া বলা হয়, নেম রিঅ্যাকশন। স্কটেন-বামেন বা শর্টেন-বামেন, SC দিয়ে হয়। স্কটেন-বামেন বা শর্টেন-বামেন বিক্রিয়া বলা হয়। এখানে বেঞ্জোইল ক্লোরাইড নেওয়া হয় আর অ্যানিলিনের সাথে বিক্রিয়া, প্রোডাক্ট দেবে, এখানে লেখা আছে শর্টেন-বামেন বিক্রিয়া। তাহলে নেম রিঅ্যাকশন হয়ে গেল। এটা একটা টারসিয়ারি অ্যামিন এই বিক্রিয়ায় সাড়া দেয় না। আর এরপরে আছে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনের সাথে বা অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিনের সাথে বেনজিন সালফোনিল ক্লোরাইডের বিক্রিয়া। বেনজিন সালফোনিল ক্লোরাইড আগের দিনই আলোচনা করেছি। এই যে বেনজিন সালফোনিল ক্লোরাইডকে
হিসবার্গ বিকারক বলে। বেনজিন সালফোনিল ক্লোরাইড এইটার সাথে বিক্রিয়া হবে, আমরা জানি 1 ডিগ্রি অ্যামিন 2 ডিগ্রি অ্যামিন বিক্রিয়ায় সারা দেবে। আর কি প্রোডাক্ট হবে সেটা আগের দিনই আলোচনা করেছি, কালকে আলোচনা করে নিয়েছি। আর এইখানে এখন এই যে বেনজিন সালফোনিল ক্লোরাইড, এটাকে হিসবার্গ বিকারক বলা হয়, সেটার পরিবর্তে আরেকটা বিকারক এখন ব্যবহার করা হয় এই অ্যারোমেটিক বা অ্যালিফেটিক 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পৃথকীকরণে বা শনাক্তকরণে এই প্যারাটলভিন সালফোনিল ক্লোরাইড। প্যারাটলভিন সালফোনিল ক্লোরাইড, এই যে প্যারা পজিশনে বেনজিন রিং এর প্যারা পজিশনে মিথাইল গ্রুপ থাকে, এটা পিটিএস বলা হয়। পিটিএস, প্যারাটলভিন সালফোনিল ক্লোরাইড, এদের সাথে বিক্রিয়া, প্যারাটলভিন সালফোনিল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করা হয়েছে। এটা আমি যেহেতু আগের দিন আলোচনা করেছি তাই এটা করলাম না আলোচনা, আগের দিনই করেছি। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের সাথে 3 ডিগ্রির সাথে করে না, 1 আর 2 ডিগ্রির সাথে করবে। অ্যানিলিনের সাথে এই বিক্রিয়া হবে, কারণ অ্যানিলিন একটা 1 ডিগ্রি অ্যামিন, তাহলে প্রোডাক্ট তৈরি করবে। কালকে আলোচনা করেছি যে প্রথমে একটা যৌগ তৈরি করবে, তাকে আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে একটা সল্ট তৈরি হবে, অদক্ষেপভাবে ফিল্টার করে নেব, সেটাকে আবার অ্যাসিড হাইড্রোলিসিস করলে আবার সেই অ্যামিনটা ঘুরে পাবো। আগের দিন আলোচনা হয়ে গেছে বলে ডিসকাস করলাম না আর। তাহলে এখানে এবার সব বিক্রিয়াগুলো রিপিটেশন হচ্ছে, আগের বিক্রিয়াগুলোই আলোচনা করছি, বারবার করছি এই জন্যই যাতে তোমাদের মনে থাকে আরো। এরপরে আছে আরেকটা নেম রিঅ্যাকশন, কার্বন ডাই সালফাইডের সাথে বিক্রিয়া। আচ্ছা, তার আগে একটা বিক্রিয়া আছে নাইট্রাস অ্যাসিডের সাথে, সেটা আলোচনা করে দিই। নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটা ভিভি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, এটা অনেকবার পড়েছো। আর এইখানে যেটা দেয় অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন আর অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনের সাথে বিক্রিয়াটা ভিন্ন রকমের হয়। স্টার দিয়ে রেখে দাও বা ভি ইম্পর্টেন্ট বলে লিখে দাও। নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া যদি করি HNO2, নাইট্রাস অ্যাসিডটা আমরা জানি যে NaNO2 আর ডাইলুট HCl এর সাথে বিক্রিয়া হলে তৈরি হয়, আর এটা 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বিক্রিয়া ভালো হয়। এটা আমরা করেছি, এটা কোথায় করেছি, প্র্যাকটিক্যালে এই বিক্রিয়া আলোচনা করেছি আমরা, এটা অনেকবার আলোচনা হয়েছে। NaNO2 আর ডাইলুট HCl তিনটে টেস্ট টিউব নিয়ে যে প্র্যাকটিক্যালটা করেছো, ডায়াজো কাপলিং বিক্রিয়া তার একটা অংশ, দুটো টেস্ট টিউবের মধ্যে যে বিক্রিয়াটা হয়। তাহলে অ্যানিলিন নিয়ে নিয়েছো একটা টেস্ট টিউবের মধ্যে, বা 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন নিয়েছো, আর 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বা বরফ আইস ওয়াটার নিয়ে নিয়েছো। ওপরের ক্ষেত্রে অ্যালিফেটিক অ্যামিনের ক্ষেত্রে যে যৌগটা তৈরি হবে সেটা অ্যালকোহল তৈরি হবে, সেই জন্য ইম্পর্টেন্ট। কিন্তু এইখানে একটা সল্ট তৈরি হবে, ডাইজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড N2+Cl-। এরকম কেন হয়ে গেল? 1 ডিগ্রি অ্যামিন, দুটোই তো 1 ডিগ্রি অ্যামিন, অ্যালিফেটিক অ্যামিনের ক্ষেত্রে অ্যালকোহল তৈরি হয়ে গেল, আর 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে অ্যালকোহল তৈরি হলো না কেন? এইখানে কি হয়, এইখানে যে ডাইজোনিয়াম সল্ট তৈরি হয় অ্যালিফেটিক অ্যামিনের, এই যে এইটা প্রচুর আনস্টেবল। অ্যালিফেটিক অ্যামিনের ডাইজোনিয়াম সল্টটা তৈরি হওয়ার সাথে সাথেই অ্যালকোহলে পরিণত হয়ে যায়। আর যেহেতু অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনের যে ডাইজোনিয়াম সল্ট, এর স্টেবিলিটি আছে, রেজোনেন্স করে বলে এর স্থায়িত্ব আছে, তাই এটার স্থায়িত্ব থাকে, এটা তৈরি হয়, এটা পাওয়া যায়। আর এইটা পাওয়া যায় না, কারণ এর স্টেবিলিটি নেই, রেজোনেন্স করে না, সঙ্গে সঙ্গে অ্যালকোহল তৈরি হয়ে যায়। একে অ্যালকোহল তৈরি করতে গেলে জিঙ্ক ডাস্ট ওয়াটার বা ওয়াটার দিয়ে হিট করতে হবে, তবে ফেনল তৈরি হবে। জিঙ্ক ডাস্ট না দিলে হবে, যদি ওয়াটার দিয়ে আমি এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে হিট দিই তাহলে ফেনল তৈরি হবে। এটা আমি ডাইজোনিয়াম সল্টের বিক্রিয়ায় বলবো, পরীক্ষা অনেক দেয়। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে ওয়াটার দিয়ে হিট দিলাম, বয়েল করলাম, হাইড্রোলিসিস করলাম। জিঙ্ক ডাস্ট দিলে হবে, শুধু জল দিলে হবে। জিঙ্ক ডাস্ট দিলে বেনজিন হয়ে যায়, আর শুধু যদি না ফেনলকে জিঙ্ক ডাস্ট দিলে বেনজিন হয়ে যায়। এটা শুধু ওয়াটার দিয়ে হিট করলেই হয়ে যাবে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল। এটা পরে ডিসকাস করবো আমরা এই রিঅ্যাকশনটা।
তাহলে এটা এই জন্যই দেয় কারণ অ্যালিফেটিক অ্যামিন অর্থাৎ মিথাইলামিন বা ইথাইলামিন নিয়ে তৈরি করলে মিথাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল তৈরি হয়, আর অ্যানিলিনকে নিলে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। যেহেতু বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের স্থায়িত্ব আছে কিন্তু অ্যালিফেটিক ডাইজোনিয়াম সল্টের স্থায়িত্ব নেই। তাহলে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া, এই রিঅ্যাকশনটাকে ডাইজোটাইজেশন বিক্রিয়া বলে। ডাইজোটাইজেশন বিক্রিয়ায় নিচের বিক্রিয়াটাকে ডাইজোটাইজেশন, ওপরটাকে বলতে পারি ফেনল তৈরি হয়। ডাইজোটাইজেশন বিক্রিয়ায় অ্যালিফেটিক অ্যামিনের ক্ষেত্রে ফেনল অ্যালকোহল তৈরি হয়ে নাইট্রোজেন গ্যাস বেরিয়ে চলে যায়। কিন্তু যদি অ্যারোমেটিক থাকে তাহলে কিন্তু ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। আচ্ছা, 2 ডিগ্রি অ্যামিনের সাথে যদি নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, এটা তো অ্যানিলিন আর 1 ডিগ্রি অ্যামিন বললাম। 2 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়াটা একটু ভিন্ন রকমের হয়। এইখানে নাইট্রাস অ্যাসিড HNO2, এইখান থেকে H2O বেরিয়ে যায়, নাইট্রোসো যৌগ তৈরি হয়। NO, N সিঙ্গেল বন্ড NO বা N সিঙ্গেল বন্ড N ডাবল বন্ড ও নাইট্রোসো যৌগ। এটা যদি আমরা অ্যালিফেটিক অ্যামিন নিই তাহলেও NN ডাই অ্যালকাইল N নাইট্রোসো অ্যামিন, এটা N নাইট্রোসো অ্যামিন, নাইট্রোসো অ্যামিন তৈরি হয়। আর এখানে একটা দুটো NN ডাই অ্যালকাইল আছে, NN ডাই অ্যালকাইল N নাইট্রোসো অ্যামিন। আর অ্যারোমেটিক অ্যামিন যদি নিই, এরকম যদি নিয়ে নিই সেকেন্ডারি অ্যামিন, দুটো বা একটা ফিনাইল রিং নিলাম, আর একটা অ্যালিফেটিক মিথাইল নিয়ে নিতে হবে না। তাহলে কি তৈরি হবে? একই জিনিস, এই N এর সাথে একটা NO হবে। বইতে দেখে না একটু, NO হবে। এটা পরীক্ষায় দিয়েছে অনেকবার, আমি দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টটা কি হবে। এরকম প্রোডাক্টটা হবে। N মিথাইল N ফিনাইল নাইট্রোসো বা এখানে তোমার N মিথাইল নাইট্রোসো অ্যানিলিন তৈরি হয়ে যাবে। N মিথাইল নাইট্রোসো অ্যানিলিন, N নাইট্রোসো অ্যানিলিন। এটা হলো 3 ডিগ্রি অ্যামিন। দেখো 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে নাইট্রাস অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া ঘটাবে, এইখানে যেহেতু কোনো হাইড্রোজেন নেই, 3 ডিগ্রি অ্যামিনে তো কোনো হাইড্রোজেন নেই, এখানে দেখিয়ে দিচ্ছি 3 ডিগ্রি অ্যামিনে কোনো হাইড্রোজেন নেই, তাই এই ধরনের নাইট্রোসো যৌগ তৈরি হবে না। নাইট্রাস অ্যাসিডের সাথে এই ধরনের কোনো নাইট্রোসো যৌগ তৈরি হওয়ার চান্স নেই, যেহেতু তোমার তবে কি সল্ট তৈরি হবে, কারণ এটা একটা বেস আর এটা একটা অ্যাসিড, তাই একটা সল্ট তৈরি হওয়ার চান্স আছে, যে সল্টটা দেখতে এরকম হবে। নাইট্রাইট যৌগ তৈরি হবে, নাইট্রাইট লবণ, আর 3টে আর গ্রুপ, এখানে H প্লাস হয়ে যাবে, নাইট্রাস অ্যাসিড থেকে H প্লাস পাবে, আর এইখানে NO2 মাইনাস হয়ে যাবে। তা নাইট্রাইট লবণ, নাইট্রাইট সল্ট। তাহলে দেখো নাইট্রাস অ্যাসিডের সাথে যখন 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া হচ্ছে তখন একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, 2 ডিগ্রি অ্যামিনে আলাদা একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, 3 ডিগ্রি অ্যামিনে আরেকটা আলাদা প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে নাইট্রাস অ্যাসিডের সাথেও 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন ভিন্ন ভিন্ন ভাবে বিক্রিয়া করে। প্রথমটা কি তৈরি করলো? ডাইজোনিয়াম সল্ট, 1 ডিগ্রি অ্যামিন যদি অ্যারোমেটিক থাকে, আর অ্যালিফেটিক থাকলে অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যামিন যদি থাকে অ্যালিফেটিক বা অ্যারোমেটিক, দুটোই নাইট্রোসো যৌগ তৈরি করে, N নাইট্রোসো যৌগ। আর 3 ডিগ্রি অ্যামিন যদি থাকে তাহলে নাইট্রাইট লবণ তৈরি করে, কারণ যেহেতু এইখানে কোনো হাইড্রোজেন নেই, নাইট্রাইট লবণ তৈরি করে। তাহলে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়াগুলো হয়ে গেল।
এবার আছে যেটা বইতে, সেটা হচ্ছে কার্বন ডাই সালফাইডের সাথে বিক্রিয়া। এটা একটা নেম রিঅ্যাকশন। কার্বন ডাই সালফাইডের সংকেত আমরা জানি কার্বন ডাই অক্সাইডের মতনই দেখতে, যেখানে সালফার ডাবল বন্ডে থাকে। CO2 তে কি থাকে? C ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, আর এখানে CH2 C ডাবল বন্ড S ডাবল বন্ড S, কার্বন ডাই সালফাইড। আর 1 ডিগ্রি অ্যামিন যদি থাকে, 1 ডিগ্রি অ্যামিন NH2 তার সাথে কার্বন ডাই সালফাইড, এইটা প্রথম ধাপে একটা যৌগ তৈরি করে। সেই যৌগটার সাথে আবার যদি মার্কিউরাস ক্লোরাইডকে নিই, মার্কিউরিক ক্লোরাইডকে নিই, তাহলে একটা যৌগ তৈরি হয়। সেই বিক্রিয়াটাকে আলাদা একটা নেম রিঅ্যাকশন বলা হয়। কিন্তু যদি শুধু কার্বন ডাই সালফাইডের সাথে করি, প্রথম ধাপ যে বিক্রিয়াটা, সেখানে একটা যৌগ তৈরি হয়। আমি দেখাচ্ছি কি যৌগ তৈরি হয়। এইখানে হিট দিতে, হ্যাঁ হিট দিতে পারো, হিট দেওয়ার লেখা নেই। এইটা যেটা তৈরি হয় ডাইথায়োকার্বামিক অ্যাসিড। ডাইথায়োকার্বামিক অ্যাসিড, যেমন দেখো RNH, একটা H কি হয়, এই সালফারের সাথে যুক্ত হয়। আমি যদি একটু এই জিনিসটা করতে চাই মেকানিজমের মতো, H আর এখানে এরকম করে রেখেছি, তাহলে এই Hটা সালফারের সাথে যুক্ত হয়, ডাবল বন্ড হয়ে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর এই নাইট্রোজেনটা কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে যেটা তৈরি হয়, এখানে আমি লিখছি C ডাবল বন্ড S সিঙ্গেল বন্ড SH, অর্থাৎ RNCSH এখানে আর ডাবল বন্ড Sটা এখানে, দু রকম ভাবে করে দিলাম। এই যৌগটা তৈরি হয় RNH C ডাবল বন্ড S সিঙ্গেল বন্ড SH, এটাকে থাইঅল বলে আমরা জানি। SH কে বলা হয় থাইঅল, OH কে বলা হয় অ্যালকোহল। ডাইথায়োকার্বামিক অ্যাসিড, ডাইথায়োকার্বামিক অ্যাসিড, দেখো কার্বক্সিলিক অ্যাসিড এরকম দেখতে হয়, আর থায়ো আছে এখানে, অক্সিজেনের জায়গায় সালফার আছে, সেজন্য ডাইথায়োকার্বামিক অ্যাসিড এটার নাম হয়েছে। কার্বক্সিলিক অ্যাসিড, এটা ডাইথায়োকার্বামিক অ্যাসিড। এই গ্রুপটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এটা থায়োকার্বামিক অ্যাসিড। তাহলে ডাইথায়োকার্বামিক অ্যাসিড N এর সাথে যুক্ত আছে। এরপরে যদি একে আমি মার্কিউরিক ক্লোরাইড দিই, HgCl2, মার্কিউরিক ক্লোরাইড HgCl2, তাহলে মার্কিউরিক ক্লোরাইড দ্বারা বিয়োজিত হয়ে আর একটা যৌগ তৈরি করবে। মার্কিউরিক ক্লোরাইড দ্বারা বিয়োজিত হয়ে যে যৌগটা তৈরি করে অ্যালকিল আইসোথায়োসায়ানেট, অ্যালকিল আইসোথায়োসায়ানেট। তখন এই SH-টা বেরিয়ে চলে যায়, H আর SH গ্রুপটা বেরিয়ে চলে যায়, তৈরি হয় RN ডাবল বন্ড C ডাবল বন্ড S, আইসোথায়োসায়ানেট। আইসোথায়োসায়ানেট আমরা জানি, আইসোথায়োসায়ানেট NCS গ্রুপকে আইসোথায়োসায়ানেটও বলে, আর SCN কে বলা হয় থায়োসায়ানেট। এটা থায়োসায়ানেট, এটা আইসোথায়োসায়ানেট। কার্বনের থ্রুতে সালফারের থ্রুতে বন্ধন করেছে তাই থায়োসায়ানেট, আর এইখানে নাইট্রোজেনের থ্রুতে বন্ধ করেছে বলে আইসোথায়োসায়ানেট। তাহলে এটার নাম হচ্ছে অ্যালকিল আইসোথায়োসায়ানেট। আর এই বিক্রিয়াটা মানে এইখান থেকে শুরু হচ্ছে, 1 ডিগ্রি অ্যামিনের সাথে কার্বন ডাই সালফাইড, এই যৌগটা কার্বনিক অ্যাসিড থেকে আইসোথায়োসায়ানেট। এই বিক্রিয়ার নাম হচ্ছে হফম্যান মাস্টার্ড অয়েল রিঅ্যাকশন। কারণ এই যে যৌগটা তৈরি হয়,
এটা সর্ষ তেলের মতো ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট একটা যৌগ, সেই জন্য বিক্রিয়াটার নাম হয়েছে হফম্যান মাস্টার্ড অয়েল রিয়াকশন। ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট একটা যৌগ তৈরি হয়, যে ঝাঁঝালো গন্ধটা আমরা সরষের তেলের ক্ষেত্রে পাই, এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত একটা যৌগ, মানে অত্যন্ত দুর্গন্ধ বলবো না, মোটামুটি সরষের তেলের মতনই, কিন্তু একটু ঝাঁঝালো, সরষের তেলের থেকেও ঝাঁঝালো। তাহলে এইটা হলো। কিন্তু যদি সেকেন্ডারি অ্যামিন নিই, সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে অ্যানিলিনের সাথে ওই বিক্রিয়াটা হবে, সেম অ্যানিলিনের সাথে বিক্রিয়া হবে। দেখিয়ে দিচ্ছি। HCS যেটা তৈরি হবে NH C ডাবল বন্ড S সিঙ্গেল বন্ড SH, আর একেও যদি মার্কিউরিক ক্লোরাইড দিই, দেওয়া আছে কিনা দেখে নিচ্ছি বইতে, যদি না থাকে পড়ার দরকার নেই। সালফারের সাথে বিক্রিয়া, হ্যাঁ আছে, এখানে 2 অণুর সাথে বিক্রিয়া করে কার্বনিলাইড হবে। এখানে একটু আলাদা রকম বিক্রিয়াটা হয়, এটা একটু আলাদা রকম বিক্রিয়া হয়, অ্যানিলিনের সাথে বিক্রিয়াটা আলাদা রকম হয়, 2 অণু বিক্রিয়া করে, এই যৌগটা তৈরি হয় না। এখানে KOH নেওয়া হয় 2 অণু, বা NaOH নিতে পারি। এখানে যৌগটা একটু ভিন্ন রকম হয়, ডাইফিনাইল, N-টা থাকবে এখানে, NH-টা থাকবে, C ডাবল বন্ড S, এটা হোল 2, এইটা তৈরি হয়। ডাইফিনাইল থায়োইউরিয়া, ডাইফিনাইল থায়োইউরিয়া। ইউরিয়ার সংকেত দেখো, তোমরা জানো ইউরিয়া দেখতে হয় CO গ্রুপ থাকে, আর এদিকে NH2 থাকে, এদিকে NH2 থাকে, NH2CO NH2। এইখানে থায়োইউরিয়া বলছে কারণ এখানে সালফার আছে, আর এইখানে NH আর বেনজিন রিং আছে, NH আর বেনজিন রিং আছে, সেই জন্য এর নাম হচ্ছে NN ডাইফিনাইল থায়োইউরিয়া, NN ডাইফিনাইল থায়োইউরিয়া। এটা একটু আলাদা যৌগ তৈরি হলো অ্যানিলিনের ক্ষেত্রে, পরে আগে দেখবে অ্যানিলিনের বিক্রিয়া। আর 2 ডিগ্রি অ্যামিনের সাথে যখন আমি বিক্রিয়া ঘটাবো 2 ডিগ্রি অ্যামিন, তখন এইখান পর্যন্ত যৌগটা তৈরি হবে, যেহেতু এখানে কোনো হাইড্রোজেন আর থাকবে না। দেখো এই কার্বমিক অ্যাসিড পর্যন্ত তৈরি হবে, কিন্তু এই বিক্রিয়াটা আর হবে না, HgCl2 এর সাথে বিক্রিয়াটা হবে না, এখান পর্যন্ত স্টপ হয়ে যাবে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে। হফম্যান মাস্টার্ড অয়েল বিক্রিয়া পর্যন্ত যাবে না। 2 ডিগ্রি অ্যামিনে যেহেতু এখানে একটাই হাইড্রোজেন থাকে, আর এই যৌগটায় কোনো হাইড্রোজেন নেই, তাই H2S বেরিয়ে যাওয়ার কোনো চান্স নেই। যেটা আগের ক্ষেত্রে বেরিয়েছিল 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে H2S বেরিয়ে চলে গেছিল, এখানে বেরোবার চান্স নেই, তাই রিঅ্যাকশনটা পরবর্তীকালে HgCl2 দিয়ে H2S বেরোয় না, এখানে মধ্যে শেষ হয়ে যায়। 2 ডিগ্রি অ্যামিনের সাথে কার্বন ডাই সালফাইডের বিক্রিয়াটা এখান পর্যন্তই থাকে, আর 3 ডিগ্রি অ্যামিনের কোনো বিক্রিয়া হয় না কার্বন ডাই সালফাইডের সাথে। 3 ডিগ্রি অ্যামিনের সাথে কার্বন ডাই সালফাইডের কোনো বিক্রিয়া হয় না। এরপর আসছে কার্বিল অ্যামিন বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, নেম রিঅ্যাকশন, এটা আমরা পড়েছি। কার্বিল অ্যামিন বিক্রিয়া আইসোসায়ানাইড প্রস্তুতির ক্ষেত্রে পড়েছি আমরা
অনেকবার পড়ে নিয়েছি, তাও এখানে একবার ছোট করে বলে দিচ্ছি। অ্যানিলিন বা 1 ডিগ্রি অ্যামিন যদি থাকে RNH2 বা ফিনাইল NH2, অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক দুজনেই কিন্তু এই বিক্রিয়ায় সাড়া দেয়। এর সাথে যদি ক্লোরোফর্ম নাও CHCl3 আর KOH নাও, CHCl3 আর KOH, ব্যালেন্স রিঅ্যাকশন করতে গেলে আমার মনে হয় KOH এর পরিমাণ 3 অণু। আর যদি হিট দিয়ে দাও তাহলে বিষাক্ত এবং দুর্গন্ধযুক্ত একটা গ্যাস নির্গত হয়, যার নাম হচ্ছে কার্বিল অ্যামিন বা আইসোসায়ানাইড, RNC। ফিনাইলের সাথে এটা হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড, এটা অ্যালিফেটিক অ্যামিন। মিথাইল যদি থাকে মিথাইল আইসোসায়ানাইড, যদি ইথাইল থাকে। এরপরে আমরা পড়েছি মিথাইল আইসোসায়ানাইডকে অক্সিডাইজ করলে মিথাইল আইসোসায়ানাইডের মিক তৈরি হয়, MIC। এটা আমরা আইসোসায়ানাইড প্রস্তুতির ক্ষেত্রে বিক্রিয়াটা পড়েছি, রিঅ্যাকশনের ক্ষেত্রে পড়েছি, আইসোসায়ানাইডের রিঅ্যাকশনের ক্ষেত্রে। এটা কার্বিল অ্যামিন বিক্রিয়া বলে। কার্বিল অ্যামিন বিক্রিয়া 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে যেমন তৈরি হয়, 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রেও এই বিক্রিয়া দেখা যায়। 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে না, 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এই বিক্রিয়া দেখা যাবে না, কারণ 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এই দুটো হাইড্রোজেন থাকতে হবে। এখানে একটা হাইড্রোজেন আছে, 2 ডিগ্রি অ্যামিনে একটা হাইড্রোজেন। তাই 2 ডিগ্রি আর 3 ডিগ্রির ক্ষেত্রে কার্বিল অ্যামিন বিক্রিয়া হয় না। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়াও কিন্তু এটা। কার্বিল অ্যামিন বিক্রিয়ায় সাড়া দেয় 1 ডিগ্রি, 2 ডিগ্রি দেয় না, 3 ডিগ্রি দেয় না। গ্রিগনার্ড বিকারকের সাথে বিক্রিয়া। গ্রিগনার্ড রিএজেন্টের সাথে 1 ডিগ্রি অ্যামিন আর 2 ডিগ্রি অ্যামিনে কি প্রোডাক্ট তৈরি হয়? এইটা সেই প্রোডাক্টটাই তৈরি হবে যেটা সক্রিয় হাইড্রোজেনের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় তৈরি হয়, RMgX। আমরা জানি ম্যাগনেসিয়াম মাথায় প্লাস, আর এর মাথায় মাইনাস। আর এর সাথে যদি 1 ডিগ্রি অ্যামিন বা 2 ডিগ্রি অ্যামিন আমি নিয়ে নিই, এই দেখো H এর মাথায় প্লাস আর নাইট্রোজেনের মাথায় মাইনাস, অ্যানিলিন থাকলেও তাই হবে, আর 2 ডিগ্রি অ্যামিন থাকলেও তাই হবে। তৈরি যেটা হবে সেটা হচ্ছে RH তৈরি হবে, অ্যালকেন। এই R এর সাথে এই H এর বিক্রিয়া হবে, আর সাইড প্রোডাক্ট যেটা তৈরি হবে এরা সাইড প্রোডাক্ট হিসাবে থাকবে। অ্যালকেন তৈরি হবে। যদি মিথেন তৈরি করতে যাও তাহলে এখানে R এর জায়গায় CH3 নিয়ে নেবে। আর 2 ডিগ্রি অ্যামিন থাকলেও একই জিনিস, 2 ডিগ্রি অ্যামিন থাকলেও একই জিনিস তৈরি হবে। আসলেই ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাসের বিক্রিয়া আছে, এর সাথে আর এর সাথে ডেল্টা এইচ এর বিক্রিয়া হয়ে যাবে, তাহলে অ্যালকেন তৈরি হবে। সাইড প্রোডাক্ট গুলো দুটোর ক্ষেত্রেই আলাদা আলাদা তৈরি হবে। তাহলে 1 ডিগ্রি অ্যামিন 2 ডিগ্রি অ্যামিনের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া হয়ে গেল। এরপর আর দু একটা বিক্রিয়া আছে। 3 ডিগ্রি অ্যামিনের সেরকম কোনো বিক্রিয়া নেই। আচ্ছা, এই ভিডিওটা একটু বড় হবে কারণ অনেকগুলো বিক্রিয়া আছে, একসাথে সব বিক্রিয়াগুলোই আমি করিয়ে দেব, যাতে একটা ভিডিওতেই সব বিক্রিয়াগুলো তোমরা রিভিশন করে নিতে পারবে। তাহলে 1 ডিগ্রি অ্যামিন 2 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া, আর 3 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন 2 ডিগ্রি অ্যামিনের 3 ডিগ্রি অ্যামিনে আর কয়েকটা বিক্রিয়া বাকি আছে, যেমন অ্যালডিহাইড আর কিটোনের সাথে বিক্রিয়া। 1 ডিগ্রি অ্যামিনের সাথে অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া আগেও আলোচনা হয়েছে। অ্যালডিহাইড গ্রুপকে আমরা এরকম ভাবে লিখি, আর কিটো গ্রুপ থাকলে সেটা কি হয়ে যায়, ডাবল বন্ডেড সি এর সাথে দুটো আর গ্রুপ থাকে, এটা কিটোন আর এটা অ্যালডিহাইড। আর অনেকবার আলোচনা করেছি অ্যালডিহাইড বা কিটোনের সাথে বিক্রিয়া করলে অ্যামিনের 1 ডিগ্রি অ্যামিন জল বেরিয়ে গিয়ে ইমিন যৌগ তৈরি হয়, যে ইমিনটাকে সিপ বেস বলা হয়। সিপ বেস বিকারক ইমিন যৌগ, আর এন ডাবল বন্ড সি আর এইচ, অ্যালডিহাইডের ইমিন আর কিটোনের ইমিন তৈরি হয়। এটা কিটোনের অ্যামিন, উপরেরটা অ্যালডিহাইডের ইমিন। ওই
ডাবল বন্ড যেহেতু আছে ই এন ই, আর অ্যামিন আছে ইমিন বা ইনামিনও বলা হয়, ইনামিন, ইনআমিন, ইমিন এসিড বিকারক বলা হয়। সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে এই বিক্রিয়া তৈরি হবে। সেকেন্ডারি অ্যামিন ওই অ্যালডিহাইডের ইমিন আর কিটোনের ইমিন তৈরি হবে ইনামিন, কিটোনের ইমিন আছে। 2 ডিগ্রি অ্যামিন যদি থাকে অ্যালডিহাইড, এইখানে বিক্রিয়াটা ওইভাবে জল দেখানো নেই, 2 অণুর সাথে তাহলে বিক্রিয়া করতে হবে, তবে জল বেরোবে, এই যৌগটা তৈরি হয়। এইটা আর কিটোন থাকলে এই যৌগটা। একটু ভুল হয়েছে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে, ব্যাপারটা 2 ডিগ্রি অ্যামিন এটা হবে না, 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে ঠিক আছে। এই ইনামিনটা এখানে নয়, এটাকে ইমিনই বলা হয়, ইমিন যৌগ, ইমিন যৌগ। কিন্তু 2 ডিগ্রি অ্যামিনের সাথে যখন বিক্রিয়াটা হয়, 2 ডিগ্রির সাথে অ্যালডিহাইড আর কিটোন যেটা বিক্রিয়া হয় তার আলফা কার্বন থাকবে এরকম অ্যালডিহাইড নিতে হবে, আর আলফা হাইড্রোজেন থাকবে এরকম অ্যালডিহাইড নিতে হবে। আলফা হাইড্রোজেন আছে এরকম অ্যালডিহাইড, এর সাথে যখন তোমার 2 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া হবে তখন এই আলফা হাইড্রোজেন এই আলফা হাইড্রোজেনের একটা এইচ, আর এইখানে একটা এইচ, আর এই অক্সিজেনটা বেরোবে, জলের অণু বেরোবে, আর এখানে প্যারাটলভিন সালফোনিক অ্যাসিড, প্যারাটলভিন সালফোনিক অ্যাসিড, হ্যাঁ প্যারাটলভিন পিটিএস সালফোনিল ক্লোরাইড, পিটিএস নিতে পারি আমরা ক্যাটালিস্ট হিসাবে। আর এইখানে যে যৌগটা তৈরি হয় এই ডাবল বন্ড, এটা ইমিন, যেটা ভুল করেছিলাম, ইমিন ডাবল বন্ড তো কার্বন কার্বন ছিল না, এখানে ডাবল বন্ডটা কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, এই কার্বনের সাথে এই কার্বনের CH, আর এখানে N এর সাথে দুটো R গ্রুপ আছে, এইটার নাম হচ্ছে ইনামিন, ইন প্লাস অ্যামিন, নাম হচ্ছে ইনামিন, ইনামিন যৌগ বলা হয়। অ্যালডিহাইডের ইনামিন যৌগ আছে, কিটোনেরও ইনামিন যৌগ হতে পারে। কিটোনের ক্ষেত্রে কি হবে, আলফা হাইড্রোজেন আছে এরকম একটা কিটোন নিয়েছি, এরকম আলফা হাইড্রোজেন আছে, বা এই দুটোর মধ্যেই একটা আলফা হাইড্রোজেন নিয়ে নিলাম, 4টে বা 1 2 3 4 5টা মনে হয়ে যায়, এইটা এই একটা কিটোন নিলাম, এটা অ্যালডিহাইড ছিল, এটা কিটোন, তাহলে ওর সাথে একই রকম বিক্রিয়া হবে, 2 ডিগ্রি অ্যামিন, 2
2 ডিগ্রি অ্যামিন, উপরেরটা 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া। তাহলে এরকম যৌগ তৈরি হবে সি ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড এন, এখানে আর আছে, এই দিকে একটা আর, এই দিকে একটা আর, এই যৌগ তৈরি হবে। তাহলে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যামিনের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া হয়। 1 ডিগ্রি অ্যামিনের সাথে অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া, যে কোনো অ্যালডিহাইড যে কোনো কিটোন করতে পারবে, কিন্তু 2 ডিগ্রি অ্যামিনের সাথে যখন বিক্রিয়া করব একটা আলফা হাইড্রোজেন আছে, এরকম অ্যালডিহাইড বা কিটোন নিতে হবে। তাহলে এটাতে ইমিন যৌগ তৈরি হবে, এটাতে ইনামিন যৌগ তৈরি হবে। ইমিন যৌগ আর ইনামিন যৌগ। এরপর একটা নেম রিঅ্যাকশন আছে, 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে বিক্রিয়া হয় না। একটা নেম রিঅ্যাকশন আছে 1 ডিগ্রি অ্যামিনের এসচুয়েলার ক্লার্ক বিক্রিয়া। 1 ডিগ্রি অ্যামিন আর 2 ডিগ্রি অ্যামিন দুজনেই এই বিক্রিয়ায় সাড়া দেয়। এটা নেম রিঅ্যাকশনের লিস্টে লেখা আছে কিনা মনে পড়ছে না আমার। এই বিক্রিয়াটা যদি না থাকে এটাও লিখে নেবে নেম রিঅ্যাকশনের খাতায় বা লিস্টে। এসচুয়েলার ক্লার্ক বিক্রিয়া 1 ডিগ্রি অ্যামিনের সাথে ফর্মালডিহাইড আর ফর্মিক অ্যাসিডের বিক্রিয়া। 1 ডিগ্রি অ্যামিন, ফর্মালডিহাইড, ফর্মিক অ্যাসিড দুটোই নিয়েছি, ফর্মালডিহাইড আর ফর্মিক অ্যাসিড। আর তার সাথে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হিট দিয়েছি। তাহলে যদি ফর্মালডিহাইড আর ফর্মিক অ্যাসিডের মিক্সচারের সাথে 1 ডিগ্রি অ্যামিনকে আমি 100 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করি, তাহলে 2 ডিগ্রি অ্যামিন পাওয়া যায়, আর NH3 2 ডিগ্রি অ্যামিন পাওয়া যায়। 2 ডিগ্রি অ্যামিনের একদিকে নাইট্রোজেনের সাথে সবসময় মিথাইল গ্রুপটাই থাকবে, আর সাইড প্রোডাক্ট হিসাবে CO2 আর H2O পাওয়া যায়। এই বিক্রিয়ার নাম হচ্ছে এসচুয়েলার ক্লার্ক বিক্রিয়া। N পরমাণুর একটা পজিশনে মিথাইল থাকবে, এসচুয়েলার ক্লার্ক বিক্রিয়া, কয়লয় আকার কয়রেপ বিক্রিয়া, এসচুয়েলার ক্লার্ক বিক্রিয়া। এটা যদি 2 ডিগ্রি অ্যামিন নিই, 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এই বিক্রিয়াটা হয়, আর 3 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। 2 ডিগ্রি অ্যামিন আছে ভেবে নাও, তাকেও যদি আমি ফর্মালডিহাইড আর ফর্মিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাই, ফর্মালডিহাইড আর ফর্মিক অ্যাসিড 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলছে না, কত বলছে দেখে নি এবার। এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে দেখো এখানে অলরেডি দুটো আর আছে, তাহলে এখানে একটা মিথাইল গ্রুপ প্রবেশ করবে। 3 ডিগ্রি অ্যামিন, তাহলে 1 ডিগ্রি অ্যামিন থেকে 2 ডিগ্রি অ্যামিন, আর 2 ডিগ্রি অ্যামিন থেকে 3 ডিগ্রি অ্যামিন বিক্রিয়া যৌগ তৈরি করছে। এটা একটা নেম রিঅ্যাকশন, এসচুয়েলার ক্লার্ক বিক্রিয়া। 3 ডিগ্রি অ্যামিন এই বিক্রিয়ায় সাড়া দেয় না। আর একটা বিক্রিয়া জারণ বিক্রিয়া, 1 ডিগ্রি অ্যামিনের জারণ বিক্রিয়া KMnO4 দ্বারা 2 ডিগ্রি অ্যামিনের জারণ বিক্রিয়া আর 3 ডিগ্রি অ্যামিনের জারণ বিক্রিয়া। KMnO4 দ্বারা আমি যদি 1 ডিগ্রি অ্যামিনকে জারিত করি, আসলে এইখানে জারণটা ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া হচ্ছে। এইখানে জারণ বিক্রিয়াটা একটু আলাদা রকম। আমরা এই বিক্রিয়াটা 3 ডিগ্রি অ্যামিনটা আগে আলোচনা করি। 3 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়াটা তোমরা আগে দেখেছো। R3N যদি থাকে আর একে ক্ষারীয় KMnO4 দিয়ে দিই, KMnO4
জারণ যদি করি, আচ্ছা 3 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়াটা হয় না, ভুল বলছিলাম, 3 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়াটা হয় না, কোনো বিক্রিয়া হবে না। দেখো কেন হবে না, কারণ এখানে কোনো হাইড্রোজেন নেই। হয় না। আর 2 ডিগ্রি অ্যামিন যদি থাকে, কিন্তু 2 অণু নিতে হয়, 2 অণু 2 ডিগ্রি অ্যামিন নিলাম, দুই অণু 2 ডিগ্রি অ্যামিন, এইরকম একটা যৌগ তৈরি হবে আর এন এন, এরকম একটা যৌগ তৈরি হবে, প্লাস জল বেরোবে, এই ধরনের একটা যৌগ তৈরি হবে, জল বেরোবে। টেট্রা অ্যালকাইল ডাই হাইড্রোজেন, টেট্রা অ্যালকাইল হাইড্রোজেন বলে একটা যৌগ তৈরি হবে। সেকেন্ডারি অ্যামিনকে যদি আমি KMnO4 দিই, আর প্রাইমারি অ্যামিনকে যদি আমি KMnO4 দিই, প্রাইমারি অ্যামিনকে যদি KMnO4 দিই, তাহলে ইমিন যৌগ তৈরি হয়, যেটা পরবর্তীকালে নাইট্রো যৌগ তৈরি হয়। 1 ডিগ্রি অ্যামিনটা এরকম ভাবে নেব, CH2NH2, এটা আমরা আগে এইটা মনে হয় বিক্রিয়ার আলোচনা করেছি আগে। প্রথমে ডিহাইড্রোজিনেশন হবে, এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে ডিহাইড্রোজিনেশন হয়ে ডাবল বন্ড NH, এই যৌগটা তৈরি হবে। অ্যালডি ইমিন বা কিটি ইমিন তৈরি হবে, অ্যালডি ইমিন বা কিটি ইমিন। এটা অ্যালডি ইমিন, যেহেতু এখানে একটা হাইড্রোজেন আছে, আর যদি এখানে আমি হাইড্রোজেনটাকে না রেখে এখানে যদি এরকম অ্যামিন নিয়ে নিই, CHR, তাহলে এইটা তৈরি হবে কিটি ইমিন। এটা অ্যালডি ইমিন আর এটা কিটি ইমিন, নিচেরটা কিটি ইমিন, উপরটা অ্যালডি ইমিন। এই অ্যালডি ইমিন বা কিটি ইমিন তৈরি হবে, কিন্তু যদি আমার 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি অ্যামিন দুটোই, কিন্তু 1 ডিগ্রি অ্যামিনটা যদি এরকম থাকে, যেটা আমি একদম প্রথমে বলেছিলাম, আসলে এইটাকে ভুল করে 3 ডিগ্রি অ্যামিন বলেছিলাম, এই যৌগটা যদি থাকে NH2, এটা দেখবে আলোচনা করেছি আগে নাইট্রো প্রস্তুতিতে, KMnO4 যদি নিয়ে নিই, তাহলে এটা NO2 হয়ে যাবে, R3CNO2। তাহলে KMnO4 এর সাথে 1 ডিগ্রি অ্যামিনের যে বিক্রিয়াটা, সেটা একটু ভালো করে দেখে নাও, আরেকবার বলে দিচ্ছি। যদি 1 ডিগ্রি অ্যামিন, এরকম একটা 1 ডিগ্রি অ্যামিন নিই যেখানে আলফা হাইড্রোজেন আছে, তাহলে অ্যালডি ইমিন আর কিটি ইমিন তৈরি হয়। KMnO4 অক্সিডাইজ করে ঠিকই, কিন্তু দুটো হাইড্রোজেন বের করে, ডিহাইড্রোজিনেশন। কিন্তু 3 ডিগ্রি অ্যামিন নিলে, যেখানে 3 ডিগ্রি বলছি, 1 ডিগ্রি অ্যামিন নেব যেখানে আলফা হাইড্রোজেন নেই, আলফা হাইড্রোজেন নেই, আলফা হাইড্রোজেন নেই, সেখানে কিন্তু নাইট্রো যৌগ তৈরি হয়। তাহলে এটা হয়ে গেল 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের সমস্ত বিক্রিয়াগুলো বলে দিলাম। একটা বিক্রিয়া আছে, যদি শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আছে, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এই ধরনের বিক্রিয়া হয় না। সেটা হচ্ছে মেটালের সাথে বিক্রিয়া, সন্ধিগত ধাতব আয়নের সাথে বিক্রিয়া। এটা অ্যামিনের লাস্ট বিক্রিয়া, সন্ধিগত ধাতব আয়নের সাথে বিক্রিয়া। এটা সিলভারের সাথে আছে আর একটা কপারের সাথে আছে। সিলভারের সাথে আর কপারের সাথে 1 ডিগ্রি অ্যামিন বিক্রিয়া করে যৌগ তৈরি করে, জটিল যৌগ তৈরি করে, জটিল যৌগ তৈরি করে। যেমন সিলভার ক্লোরাইডের সাথে AgCl এর সাথে মিথাইল অ্যামিন, যেটা বইতে নিয়েছে সেটাই নিচ্ছি, মিথাইল অ্যামিন 2 অণু যদি নিই,
তাহলে একটা জটিল যৌগ তৈরি করবে যেটা হচ্ছে AgNH3CH3NH2 হোল 2 থার্ড ব্র্যাকেট ক্লোজ, AgNH3CH3NH2 হোল 2 আর থার্ড ব্র্যাকেটের বাইরে Cl মাইনাস, যেহেতু Cl আছে থার্ড ব্র্যাকেটের বাইরে Cl মাইনাস বা Cl লিখে দিলে হবে, মাইনাস দেওয়ার দরকার নেই। এটাকে জটিল যৌগের আকারে লিখলে এরকম ভাবে কোঅর্ডিনেট বন্ড দিয়ে দেখানো হয়েছে বইতে, কোঅর্ডিনেট বন্ড দিয়ে। আমরা জানি যে মিথাইলামিন একটা লিগ্যান্ড, মনোডেন্টেড লিগ্যান্ড, তাহলে সে লোন পেয়ার দান করে বিক্রিয়াটা করেছে, লোন পেয়ারটা আর এখানে লেখা হবে না। এই জটিল যৌগটা তৈরি করছে আর বাইরে Cl আছে, এটা একটা জটিল যৌগ। আর কপার নিলে Cu যদি নিই, Cl2 যদি নিই তাহলে 4 অণু বিক্রিয়া করে মিথাইলামিন দিয়ে যে জটিলটা যৌগটা তৈরি করে, সেখানে 4টে মিথাইলামিন আছে। এই বইতে দেওয়া আছে এরকম ভাবে NH2CH3 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 NH2CH3। এই যৌগটা আমি লিখতে পারি NH3CH3 NH2 হোল 4 লিখতে পারি, CH3 NH2 হোল 4। এটা একটা জটিল যৌগ তৈরি করে, এটা গাঢ় নীল বর্ণের একটা জটিল যৌগ। আর আগেরটা যতটা মনে হয় এটা সাদা রঙের যৌগ হতে পারে, বা এটা গাঢ় নীল রঙের একটা জটিল যৌগ। 2Cl মাইনাস আছে, Cl2 আছে, গাঢ় নীল বর্ণের একটা জটিল যৌগ। 1 ডিগ্রি অ্যামিনের একটা শনাক্তকরণ বলতে পারি গাঢ় নীল। তাহলে এরপরে যেটা আছে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য। 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের পার্থক্যগুলো পড়বে নিজে থেকে। আর 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া, 2 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া। 1 ডিগ্রির কার্বিল অ্যামিন বিক্রিয়া আছে, 2 ডিগ্রির একটা আছে সেকেন্ডারি অ্যামিনের বিক্রিয়া আছে। লিবারম্যানের নাইট্রোসো পরীক্ষা, লিবারম্যানের নাইট্রোসো পরীক্ষা। আর 1 ডিগ্রি অ্যামিনের কার্বিল অ্যামিন পরীক্ষা। কার্বিল অ্যামিন পরীক্ষা হফম্যান মাস্টার্ড অয়েল বিক্রিয়া বলতে পারি, যেটা 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে দেখা যায় না। আর পার্থক্য যদি করতে দেয় 1 ডিগ্রি অ্যামিন আর 2 ডিগ্রি অ্যামিনের, তাহলে হফম্যান মাস্টার্ড অয়েল বা কার্বিল অ্যামিন বিক্রিয়ার সাহায্যে করতে পারো, বা লিবারম্যান নাইট্রোসো বিক্রিয়ার সাহায্যে করতে পারো। 1 ডিগ্রি কোশ্চেন লিখে রাখো, 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য। এই ভিডিওটা এখান পর্যন্তই হবে। এরপরে অ্যানিলিনের প্রস্তুতি আর বিক্রিয়াগুলো যেগুলো বাকি আছে সেই বিক্রিয়াগুলো আমি আরেকটা ভিডিওতে করে দিচ্ছি।